ছোটখাটো হোটেলগুলো গুনে গুনে বড় বড় হোটেলকে 10 গোল দিতে পারে অবশ্যই রান্নার দিক থেকে, কারণ রান্না বান্না এখানে জাস্ট দারুণ। অ্যাম্বিয়েন্স বাদ দিলাম, 170 গ্রামের চিকেন থাকবে, লেগ পিস কমন থাকবে। আবার আমরা দুজন আজকে জমিয়ে খাওয়ার দাওয়ার খাবো। অনেকদিন থেকে ট্রাভেল ব্লগ, ট্রেন ব্লগ, বাস জার্নি ব্লগ এসবই আসছিল এবং তোমাদের অনেকে রিকোয়েস্ট ছিল যে একটা ফুড ব্লগ চাই। অনেকদিন থেকে ফুড ব্লগ আসছে না আমার চ্যানেলে। ইভেন আজকে আমার চ্যানেলে একটা বাস জার্নির ভিডিও পোস্ট করে দিয়েছি, যদি সেটা এখনো দেখে না থাকো সেটার লিঙ্ক আমি ডিসক্রিপশনে দিয়ে দেবো, একটু সেখান থেকে চেক আউট করে নিও। তো যাই হোক, আজকে আগে ইন্ট্রোটা দিয়ে দিই। হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ। আমি দীপ, আমি ফুড অ্যান্ড ট্রাভেল রিলেটেড ভিডিও বানাই। যদি ভিডিও ভালো লাগে লাইক করে দিও। আর আজকে একদম ফুড ব্লগ করতে চলে এসেছি। আর এই মুহূর্তে আমি যেখানে আছি মঙ্গলবাড়ি, আর যে হোটেলের সামনে আছি সেই হোটেলটা হচ্ছে হোটেল মায়ের আশীর্বাদ। এটা 5 বছরের পুরোনো হোটেল। ফার্স্ট অফ অল তোমাদেরকে আমি এই জায়গার লোকেশনটা ক্লিয়ার করে বলে দিচ্ছি। যদি গুগল ম্যাপের লোকেশন সেটা আমি ডিসক্রিপশনে দিয়ে দেবো, তোমরা সেখানে দেখতে হবে। তাও আমি তোমাদের বলে দিচ্ছি, আমি এখন আছি মঙ্গলবাড়ি। আর মঙ্গলবাড়ির যে রেলগেট আছে সেই রেলগেটের একদম পাশে আছি। আর আমার অপোজিটে আছে সেরা টিভিএস শোরুম, আর ঠিক সেরা টিভিএসের একদম অপোজিটে আমি আছি। আর এই যে রাস্তাটা, আমার পেছনে রাস্তাটা, এটা চলে যাচ্ছে গাজলের দিকে। যদি তোমরা কেউ গাজল থেকে বা মালদা যে নলডুবি বাইপাস মোড় আছে সেখান থেকে যদি আসো, তোমাদের হাতের বাঁদিকে পড়বে। আর যদি তোমরা কেউ মালদা টাউন থেকে আসো, মালদা টাউন থেকে মহানন্দা ব্রিজ ক্রস করে, মঙ্গলবার স্ট্যান্ড ক্রস করে আর রেলগেট ক্রস করে একদম হাতের ডান দিকে পড়বে এই হোটেলটা। তো তোমরা চাইলে সেখান থেকে আসতে পারো। আর এছাড়া যে গুগল ম্যাপ লোকেশন সেটা আমি দিয়ে দিচ্ছি। তো চলো আজকে এখানে যাবো, এখানে কি কি আইটেম আছে না আছে সব কিছু শেয়ার করবো। এখানকার যে ওনার আছে ভোলানাথ বাবু, সেই ভোলানাথ বাবুর সঙ্গে কথা বলবো আর কি কি খাওয়ার ট্রাই করে সব শেয়ার করবো। তো চলো যাওয়া যাক। আজকে এখানে পেয়ে গেছি অরিত্র দাকে, চ্যানেল নাম হচ্ছে অরি বাবা। হ্যালো হ্যালো, কেমন আছিস? একদম ভালো, তুমি ভালো আছো? দিন পর দীপের চ্যানেলে, তাও আবার আমরা দুজন আজকে জমিয়ে খাওয়ার দাওয়ার খাবো, তাও আবার মায়ের আশীর্বাদ। মায়ের আশীর্বাদে। ভিতরটা এবার দেখিয়ে দেখিয়ে নিই একদম কিরকম কি সমস্ত কিছু। আজকে ভালোভাবে প্রপার খাওয়া দাওয়া হবে, তার সাথে সমস্ত কিছু এই সম্বন্ধে, এই মায়ের আশীর্বাদ, হোটেল মায়ের আশীর্বাদ সম্বন্ধে তোমরা পেয়ে যাবে দীপের চ্যানেলে আর আমার চ্যানেলে। অবশ্যই চলো তাহলে দেখে চলো ভেতরে যাওয়া যাক। বাইরে মারাত্মক লেভেলের গরম, ভেতরে এসে ফার্স্টে নিয়েছি মিরিন্ডা। তো আমি তো তখন এটা এনজয় করে থাকি। তোমরা ভেতরে সিনেমাটিক শটে দেখে নাও হোটেলের অ্যাম্বিয়েন্স। একদম তোমরা এখানে ভেতরে প্রবেশ করার সঙ্গে সঙ্গে হাতের বাম দিকে পেয়ে যাবে ওপেন কিচেন, যেখানে সমস্ত খাবার দাবার লাইভ রান্না করা হচ্ছে এখানে। তো এখানে কি হচ্ছে সব তোমরা দেখতে হবে। আর ভেতরে আছে সিটিং ক্যাপাসিটি, আর এই হচ্ছে এখানকার ছোটখাটো মধ্যে সিটিং ক্যাপাসিটি। এখানে বসার জায়গা আছে, টেবিলে 4 জন করে বসার জায়গা। তো এখানকার যে হোটেলের কর্ণধার বা ওনার, সেই ভোলানাথ বাবু সামনে আছে, সেই ভোলানাথ বাবুর সঙ্গে একটু কথা বলে নেবো। চলো। এই মুহূর্তে আমরা পেয়ে গেছি এখানকার কর্ণধার ভোলানাথ বাবুকে। তারা তোমাকে অনেক অনেক ওয়েলকাম আমাদের ভিডিওতে। বাবা রান্না করছে, প্রচন্ড ব্যস্ত আছে। তো আজকে কি কি আছে আর হোটেলের সম্বন্ধে একটু বিস্তারিত বলে দাও তাহলে ভালো। আজকের মেনু, আজকে যেহেতু শনিবার, নিরামিষ, অনেকে নিরামিষ পছন্দ করে, যার জন্য মিক্স ভেজ ডাল হবে, মুগের ডাল, বিনস, ক্যাপসিকাম, গাজর এবং হচ্ছে পনির দিয়ে। আর মিক্স পনির হবে, সাথে তো চিকেন মটন থাকছে। হোটেল যেহেতু আছে, হোটেলে মাছ মাংস রাখতে হবে। চিকেন আছে, দেশি আছে, ব্রয়লার আছে, খাসি মাংস হবে, ইলিশ মাছ হবে। আজকে চিতল মাছটা হয়নি, চিতল মাছটা শনিবারের জন্য করা হয়নি। আর নিরামিষের আইটেম আজকে প্রচুর আছে, সঙ্গে টক দই আছে। হোটেলটা সম্বন্ধে একটু বলো, কতদিন? হোটেলটা আমাদের 5 বছর হয়ে গেল। আগে অন্যরকম ছিল, ছোটখাটো ছিল, এখন মডিফাই হয়েছে। হ্যাঁ, আস্তে আস্তে হচ্ছে। এবার কাস্টমারের ভালোবাসা, তোমাদের ভালোবাসা, সবকিছু নিয়ে আমাদের। আর কাস্টমার আসলেই তবে আমাদের দোকানটা চলবে। কাস্টমারকে ওই জন্য বলবো যে একবার এসে দাদা শুধু দেখতে, না দেখলে হবে না। ওপেনিংটা কখন খোলা হয়? দোকান খোলা হয় 8টার ভেতরে, কিন্তু খাওয়া দাওয়া স্টার্ট হয় 12টা থেকে, রাত্রি 11:30 পর্যন্ত খোলা থাকে। দুপুরে ভাত পাওয়া যাবে, 6টা পরে রুটি পাওয়া যাবে, রুটি, তন্দুরি, তরকা, চিকেন, মটন এগুলো সব থাকবে। আর দুপুর 1টা থেকে বিরিয়ানিও পাওয়া যাবে। আমাদের বিরিয়ানির একটা বিশেষত্ব, সেটা হচ্ছে লেগ পিসটা কমন থাকবে, প্লাস একটা করে এগ থাকবে। কোথাও আমরা খেতে গেলে আমরা বলি যে বলতে হয় যে লেগ পিস দিন বা কিছু, এখানে বলার কোনো দরকার নেই। এখানে প্রত্যেকটা প্লেটে একটা লেগ পিস, একদম কমন লেগ পিস থাকবে। আর এই জায়গায় যে লোকেশনটা তুমি একটু ভালোভাবে বলো, আমি তো বললাম। আচ্ছা আচ্ছা,
আমাদের লোকেশন হচ্ছে রথবাড়ি থেকে যদি আসা যায় মঙ্গলবাড়ি রেলগেট, মঙ্গলবাড়ি রেলগেটটা পার হয়ে সেটা টিভিএস পড়বে বাহাতে, তার উল্টো সাইডে আমাদের হোটেল মায়ের আশীর্বাদ। আর গাজল থেকে যদি আসা যায় বাইপাস ছেড়ে যেটা পকেট রুট চলে আসছে সেই রুট ধরে রেলগেটের আগেই বাহাতে পড়বে হোটেল মায়ের আশীর্বাদ, বা আপনারা গুগলে সার্চ করতে পারেন হোটেল মায়ের আশীর্বাদ। এখানে 22 কিলো আছে। সারাদিনে প্রায় কত করে? আমাদের ওই 20-22 কিলো যায়, বইকেলে প্রয়োজন হলে আবার করা হয়। এগুলো একদম মানে সব লোকাল খাচ্ছে। লোকাল খাসি, দেশি খাসি এগুলো। ঠিক আছে। এই যে আজকের থালি, আজকের মেনুতে রয়েছে সর্বপ্রথম ডাল, মিক্স ভেজ ডাল আছে, বিনস ক্যাপসিকাম গাজর এবং পনির দিয়ে, পটল পোস্ত, কল্লার চিপস, আলু ভেন্ডি ভাজা, আর ছোলা দিয়ে হচ্ছে কচুর শাক আর মিক্স পনির, চাটনি, লেবু পেঁয়াজ আর পাঁপড়। এটার রুপিস হচ্ছে 60 টাকা। আনলিমিটেড রাইস থাকবে, পরে এক্সট্রা ডাল সবজি ভাজা পাঁপড় যে যেটা চাইবে সেটাই পাবে, কোনো ব্যাপার নয়। মটন রাইস দিয়ে 240 টাকা, যেগুলো আছে সব কিছু থাকবে। এটা হচ্ছে ব্রয়লার দিয়ে 120 টাকা, আনলিমিটেড রাইস থাকবে। এটা আছে দেশি মুরগি দিয়ে 190 টাকা। এটা আছে লোকাল মাছ কালিয়া পিস, এটা দিয়ে 120 টাকা। ইলিশ মাছ 350 টাকা, মাছ ভাত, আনলিমিটেড রাইস ভাজা ডাল সবজি যে যা নেবে সম্পূর্ণটা আনলিমিটেড থাকবে। এটা হচ্ছে বাটা মাছ, অনলি 100 টাকা। আর এছাড়াও চিতল মাছ হয়তো থাকে। চিতল মাছ হয়, আজকে শনিবারের জন্য হয়নি। হ্যাঁ, চিতল মাছ 320 টাকা। হ্যাঁ, সো গাইস ফাইনালি এখানে ভেজ থালি আর সব আলাদা আইটেমগুলো সব কিছু নিয়ে বসে গেছি। এখানে 60 টাকার থালিতে কী কী আছে দাদা তো বললোই, আর এখানে যে আইটেমগুলো আছে সেগুলো প্রাইসটা দাদা বললোই তোমাদেরকে। তো আমি শর্টে তোমাদেরকে একটু বলে দিচ্ছি। এখানে দেখছি করলা ভাজা আছে, সাথে আছে লেবু লঙ্কা পেঁয়াজ এগুলো আছে, সঙ্গে এখানে একটা ভাজা আছে যেখানে আলু আর ঢেঁড়স ভাজা আছে। এখানে আছে ছোলা দিয়ে কচু শাক, যেটা এখানকার মানে সিগনেচার আইটেম বলতে পারো। আর এখানে আছে মিক্স ভেজ, এখানে পনির দেখতে পাচ্ছি, এই সাইজের একটা পনির আছে এর মধ্যে। আর এখানে আছে পটল পোস্ত, এখানে দেখছি মিক্স ডাল যেখানে পনিরও আছে আর এবং অনেক ধরনের ভেজিস আছে। এছাড়া এখানে আছে পাঁপড় আর চাটনি। এই তো প্লেটের দাম হচ্ছে 60 টাকা। আর এখানে রাইস আনলিমিটেড এবং সবজিগুলো আনলিমিটেড, তোমরা যত খুশি রাইস খেতে পারো, প্রাইস মাত্র 60 টাকা। আর এছাড়াও এখানে যে আইটেমগুলো আছে তার মধ্যে আমরা যেগুলো নিয়েছি সেগুলো দেখিয়ে দিচ্ছি। এখানে আছে বাটা মাছের সরষা বাটা, ইলিশ মাছের সরষা বাটা, এখানে আছে দেশি চিকেন, এখানে আছে কাতলা মাছ যেটার মধ্যে দেখছি ফুলকপি আলু দিয়ে কাতলা মাছের ঝোল আছে, আর বেশ লাল লাল ঝোল দেখতে পাচ্ছি এটা। আর এখানে আছে ব্রয়লার চিকেন অর্থাৎ পোলট্রি মুরগির মাংস। এখানে আছে আজকে সস টাপার অর্থাৎ মাটন কষা, একদম তেলে লাল লাল ঝোল মটনের। আর এই সব আইটেম নিয়ে বসে গেছি। তো চলো এবার এক এক করে ট্রাই করা যাক, এবং ট্রাই করে বলি তোমাদের কোনটা খেতে কেমন লাগছে। আর ফার্স্ট এখানে দেখছি করলা ভাজা আছে, বেশ ক্রিস্পি মনে হচ্ছে, ধরে বুঝতে পারছি। আর রাইসটা তোমাদের ফার্স্টে দেখিয়ে দিয়ে দেখতে পাচ্ছ, বেশ সরু সরু চাল আছে আর বেশ ঝরঝরে রাইস আছে। তো চলো ফার্স্টে করলা ভাজা একটা বাইট নেওয়া যাক। করলা ভাজা নতুন করে বানানোর কিছু নেই। এখানে আছে আলু ঢেঁড়স ভাজা, সো নেক্সট আমাদের কাছে আছে ছোলা দিয়ে কচু শাক। এই দেখতে পাচ্ছি এই ছোলাগুলো আছে, তো এটা দিয়ে মেখে একটা বাইট নেওয়া যায়। দারুণ ছিল, দারুণ। কচু শাকটা জাস্ট দারুণ হয়েছে। সাধারণত প্রতিদিন এখানে মাছের মাথা দিয়ে কচু শাক হয়, আর আজকে তো শনিবার তাই জন্য মাছের মাথা দেয়নি, ছোলা দিয়ে কচু শাক করেছে। কারণ অনেকে ভেজ থালিতে একদম পুরোপুরি ভেজ খাওয়ার জন্য আসে, তাই জন্য এখানে ছোলা দিয়ে করা হয়েছে। সো নেক্সট আসছে ডাল, বেশ ঘন মুগ ডাল আছে, আর দেখতে পাচ্ছ অনেক ধরনের ভেজিস আছে। তাহলে একটু নিয়ে নিই। ওয়াও, এর মধ্যে ছোটো ছোটো পনিরের চাংস আছে সব কিছু দিয়ে। আর এখানে আছে পাতিলেবু, হালকা করে পাতিলেবু নিয়ে হাত দিয়ে মেখে একটা আগে নর্মাল ডাল দিয়ে বাইট নেওয়া যাক। সাথে এই যে পনিরের পিস দেখতে পাচ্ছ, আমি এখানে প্রত্যেকটা খাবারে বাংলা রান্নার ছোঁয়া পাচ্ছি। তাহলে বাকি আইটেমগুলো ট্রাই করি। আর সাথে এখানে আছে পটল পোস্ত, এরকম সাইজ 2 পিস পটল পোস্ত আছে। আর সাথে এই এখানে পোস্তর গ্রেভি দেখতে পাচ্ছ, এটাও নিয়ে একটা বাইট নেবে। সাথে আছে পাঁপড় ভাজা। মানে যে কয়টা আইটেম ট্রাই করছি প্রত্যেকটাতে একদম আমি ঘরোয়া স্বাদ পাচ্ছি, জাস্ট দারুণ লাগছে। আর যেটা তোমাদেরকে আমি বলতে ভুলে গেছি, এখানে খাওয়ার দাওয়ার কিন্তু সার্ভ হয় পদ্ম পাতায়, এইরকম প্লেটের উপর পদ্ম পাতা, তারপর খাবারগুলো এসছে। তো পদ্ম পাতার কনসেপ্টটা আমার বেশ ভালো লাগে।
আর এই পদ্মাবতের কনসেপ্টে সাধারণত এইসব পাইচারেই পাওয়া যায়। ডালের মধ্যে যে পনিরটা দেখতে পাচ্ছি একদম পুরো ফ্রেশ পনির আছে। তো চলো, আর এখানে আছে মিক্স ভেজ, এখানে অনেক ধরনের ভেজিস আছে, এখানে পটল আছে, ক্যাপসিকাম, বিন সব কিছু আছে। আর এই হচ্ছে একটা পনিরের পিস, আর এই যে পনিরগুলো দেখতে পাচ্ছ, তো এটা দিয়ে মেখে একটা বাইট নেওয়া যাক। সাথে আছে পেঁয়াজ। জাস্ট দারুণ। মিক্স ভেজ আর মিক্স ডাল দুটো নিয়ে কোনো কথা হবে না, দারুণ খেতে। এখানকার যে নর্মাল ভেজ থালিটা 60 টাকার, সেটা যা যা আইটেম সব কিছু ট্রাই করলাম। তো এবার এখানে যে সমস্ত আমরা এক্সট্রা আলাকার মেনু থেকে নিয়েছি, সেখানে মাছ মাংস আছে। তো ফার্স্টে এখানে আছে দেশি কাতল, দেশি কাতলের ফুলকপি আলুতে লাল লাল ঝোল। তো এইরকম দেখতে পাচ্ছি একটা ফুলকপি একটা আলু আছে, আর এই কাতল মাছের পেটির পিস। ও হো হো, জাস্ট পিসটা দেখো, দারুণ লাগছে দেখতে। তো এই হচ্ছে কাতলের পিস, এই পিসটাকে নিয়ে নিই। আর সাথে এই যে লাল লাল ঝোল, একটু ঘন গ্রেভি আছে, আর এরকম ফুলকপি আর আলু। আর এবার মাছটা যদি কাছ থেকে দেখা যায়, দেখো পুরো একদম ফ্রেশ মাছ দেখতে পাচ্ছ, ভেতরটা বেশ তেল তেলে। আবার আর লাল ঝোল, যেহেতু আমার তো দারুণ লাগে এরকম ঝোল খেতে। তো চলো রাইস দিয়ে একটা বাইট নেওয়া যায়। দারুণ খেতে কাতল মাছটা, দারুণ। আর যেহেতু দেশি মাছ, সেহেতু টেস্ট তো একটু হবেই, আর লোকাল কাতল একদম। চলো নেক্সট আইটেম আসছি। তো খাওয়া দাওয়া শেষ, এবার আসছে বাটা মাছ। আর এই হচ্ছে বাটা মাছের পিস। ও আলাদা লাগছে দেখতে। আর সাথে এখানে দেখতে পাচ্ছি সরষে বাটা গ্রেভি আছে, এরকম হালকা একটু গ্রেভিটা নিয়ে নিই। একদম পুরো তেল তেলে আবার। আর ফার্স্টে মাছটা দেখিনি কতটা ফ্রেশ আছে। এই হচ্ছে মাছটা, একদম ফ্রেশ মাছ, যা তোমরা দেখেই বুঝতে পারছো। এবার এটা খেয়ে দেখি। পুরো একদম ফ্রেশ টাটকা মাছ ইউজ করা হয়েছে। আর সরষে বাটার গ্রেভিতে একটা বাইট। সরষে বাটার ঝাঁসটা জাস্ট মুখে যাচ্ছে, পাগল করে দিচ্ছে একদম। আর এই হচ্ছে মাছের পিস। সো নেক্সট আসছে আমাদের বাঙালি সব থেকে প্রিয় মাছ, অর্থাৎ ইলিশ মাছ। আর এই হচ্ছে একটা ইলিশ মাছের পিস, এইরকম বড় সাইজের আছে, আর সঙ্গে সরষে বাটা গ্রেভি দেখতেই পাচ্ছে, আর উপরে তেলটা ছড়িয়ে আছে, আলাদাই লাগছে দেখতে। তো চলো এবার এটা দিয়ে ট্রাই করা যাক। ইলিশ মাছ যেহেতু নরম আর এতটাই ভালোভাবে রান্না করে যে উঠাতে গিয়ে ছুটে গেল। তো চলো এখানে ছোটো একটা পিস নিয়ে নিই। আর সাথে হচ্ছে ঘন সরষে বাটা গ্রেভি, এই যে দেখতে পাচ্ছ, আলাদা একটা মারাত্মক লেভেলের ঝাঁঝ এখান থেকে ছাড়ছে। আর দেরি করা যাচ্ছে না, আর হচ্ছে সরষে বাটা দিয়ে একটা বাইট। আর হচ্ছে ইলিশ মাছ, ট্রাই করে। এখন অনেক ধরনের মাছ খেলাম, তো এখন আসুক মাংসর পালা। তো এখন হচ্ছে মাংসদের মধ্যে নিয়ে নিচ্ছি, এটা হচ্ছে ব্রয়লার চিকেন দেখতে পাচ্ছ। তো দেখতে পাচ্ছ এই পরিমাণে পিস রয়েছে, 3টে পিস দেওয়া হয়েছে দেখতে পাচ্ছ। এই দেখতে পাচ্ছ একটা পিস। তো চলো এগোই। আর দেখতে পাচ্ছ গ্রেভিটা একদম পুরো লাল। তো চলো রাইস দিই। ফার্স্টে দেখিয়ে দিই মাংসটা কেমন, কাছে একটু আসো। এই যে দেখতে পাচ্ছ চিকেনটা নেক্সট লেভেলে সিদ্ধ হয়েছে, আর টেস্টটা দারুণ। চলো চিকেন দিয়ে রাইস দিয়ে ট্রাই করি। কোনো কথা হবে না, বেশ লাগছে। নেক্সট আসছে চিকেন আইটেম। চিকেনের মধ্যে তো যেটা ব্রয়লার চিকেন সেটা তো বিজয় ট্রাই করে তোমাদেরকে বললো, এবার আমি দেশি চিকেন ট্রাই করবো। আর এই হচ্ছে দেশি চিকেন একটা লেগ পিস, সাদা দেশি চিকেনের লেগ পিসগুলো এরকমই হয়। আর এই হচ্ছে একটা বডির পিস, আর সাইজগুলো ঠিকঠাক ডিসেন্ট সাইজেরই আছে।
তো চলো এবার এই এক পিস নিয়ে নিই। আর দেখতে পাচ্ছ লাল লাল গ্রেভি আছে, তো এই গ্রেভিটাকেও নিয়ে নেওয়া যাক। চিকেনের গ্রেভি দিয়ে মেখে উফ উফ উফ, দেখতে যা আলাদাই লাগছে। আর এই হচ্ছে চিকেনের পিস। এবার আসছে আমাদের আজকের শো স্টপার অর্থাৎ মাটন কষা। এখানে দেখতে পাচ্ছি মাটন আছে, আর হচ্ছে একদম তেল মশলা দিয়ে লাল লাল ঝোল একদম জমিয়ে কষিয়ে রান্না করা হয়েছে। এই হচ্ছে মাটনের একটা পিস, আর এই হচ্ছে একটা রেয়াজি পিস, দেখতে পাচ্ছ একদম চর্বিটা তুলতুল করে নড়ছে। আর সঙ্গে আছে গ্রেভি, আর এই যে পিসগুলো দেখো, উফ উফ। আর একটা ঘন গ্রেভি আছে, গ্রেভিটা একটু নিয়ে নিই। আছে আর যদি মটনটাকে দেখা যায়, এই দেখো মানে খুব সুন্দর লেভেলের সফট। আর সাথে এটা রেয়াজি পোর্শনের মটন আছে, দেখতেই পাচ্ছ একদম। তো চলো মটন দিয়ে একটা বাইট নেওয়া যাক। আর খুব আর বেশ এরকম লাল লাল ঝোল একদম, ও মটনের একদম মশলা টশলা দিয়ে কষিয়ে রসিয়ে রান্না করা হয়েছে। চলো সব কিছু দিয়ে মাখিয়ে নিয়ে লেটস হ্যাভ এ বাইট। দারুণ খেয়ে দারুণ। এই হচ্ছে মটনের পিস একটা, ওহো পুরো পিঙ্কিশ মটন একদম, দেখতে পাচ্ছ। ওহো দারুণ খেয়ে দারুণ। তো এখানে যা যা আইটেম ছিল সবগুলো অল্প অল্প ট্রাই করে তোমাদের বলে দিলাম। তো চলো এবার এই পুরো প্লেটটা পরিষ্কার করে খাই, তারপরে যে আইটেমগুলো আছে সেগুলো নিয়ে তোমাদের সঙ্গে আসছি পরে। খাওয়া দাওয়া সব শেষ, এবার লাস্টেটা পরে আছে এখানে চাটনি আর পাঁপড়। আমি সাধারণত এটা খাই, পাঁপড়টাকে চাটনির মধ্যে নিয়ে। এটা নতুন করে বলার কিছু নেই। তো এই আইটেমটা হলো, এবার এখানে টক দই তোমরা পেয়ে যাবে। এই পরিমাণ দই আছে, যার দাম হচ্ছে 30 টাকা প্লেট। তো এই টক দইটা ট্রাই করা যাক। এত সুন্দর বাঙালি খাওয়ার পর টক দই না হলে ঠিক জমে না। দইটা জাস্ট দারুণ জমেছে এখানে, দারুণ লাগছে খেতে। এতটা খাবার খেয়ে নিচ্ছে, পেটে আর বিরিয়ানি খাওয়ার জায়গা নেই, তাও বিরিয়ানিটা দেখাতে হবে। তো দাদা এখানে আছে, বিরিয়ানি রেডি করেছে। কোয়ান্টিটি কি থাকে সব কিছু শেয়ার করছি। এটা হচ্ছে 1 প্লেটের কোয়ান্টিটি। এখানে কি কি থাকছে দাদা একটু প্রাইসটা বলুন। লেগ পিস থাকবে 170 গ্রামের, একটা ডিম থাকবে, আলু তো কমন থাকবে, 100 টাকা চিকেন ফ্রি। আচ্ছা আচ্ছা। আর এরকম পদ্মা পাতায় সার্ভ হয়, তাই তো? ব্যাস এই হচ্ছে বিরিয়ানি, তোমরা দেখেছো। আর এই বিরিয়ানিটা আমি যেহেতু ট্রাই করলাম না, তোমরা এসে অবশ্যই ট্রাই করবে, আমাকে জানাবে, তারপর না হয় আমি এসে ট্রাই করবো। ফাইনালি হোটেল মায়ের আশীর্বাদে আমাদের খাওয়ার দাওয়ার শেষ। এখানে প্রত্যেকটা খাবার জাস্ট দুর্দান্ত ছিল। আর কি বলবো, চিকেন মাটন সবগুলো দারুণ খেতে, আর মাছগুলো পুরো ফ্রেশ একদম। আমি সবাইকে বলবো, আমি তোমাদের সবাইকে বলবো একবার হলে এখানে যে টেস্ট করে যেতে। দাদা আমাদের যেটা বললো যে বড় বড় অনেক হোটেলে খাবার দাবার পাওয়া যায়, কিন্তু এইরকম ছোটখাটো হোটেলে যে এত ভালো খাবার পাওয়া যায়, সেটা তোমরা একবার হলে এসে টেস্ট করে যাও। আর যদি তোমরা কেউ টেস্ট করে থাকো এর মধ্যে, অবশ্যই কমেন্ট করে আমাকে জানাতে পারো। আর বিরিয়ানিটা তো আমি তোমাকে দেখিয়ে দিলাম, সেটা ট্রাই করলো না, কারণ পেটে জায়গা একদমই নেই। তোমাদের সুবিধার্থে আমি সেটা দেখিয়ে দিলাম যে কতটা কোয়ান্টিটি থাকছে, কি কি থাকছে বিরিয়ানির মধ্যে। তো তোমরা বিরিয়ানিটা এসে অবশ্যই ট্রাই করো, ট্রাই করে আমাকে কমেন্ট করো, এবং তোমরা আমাকে কমেন্টে জানালে তারপর আমি না এসে আরেকদিন শুধু পার্টিকুলার বিরিয়ানি করে একটা ভিডিও বানাবো। আর এখানে বিকালের পর থেকে নান তন্দুরি এসব চালু হয়ে যায়। তো সেগুলো ট্রাই করতে হলে অবশ্যই বিকেল সন্ধ্যার দিক থেকে আসতে হবে। আর বিরিয়ানি কিন্তু দুপুর 1টা থেকে শুরু হয়, চলে একদম রাত্রি 9টা-10টা পর্যন্ত। আর এই যে এখানে হোটেল মায়ের আশীর্বাদ, এইখানকার যে হোটেল, এই দাদারা এখানে বিভিন্ন ধরনের অনুষ্ঠানে অর্ডার নিয়ে থাকে। তোমরা সেই অর্ডারের জন্য অবশ্যই কন্ট্যাক্ট করতে পারো। আমি কন্ট্যাক্ট নাম্বার অন স্ক্রিন এবং ডেসক্রিপশনে দিয়ে দিচ্ছি। যে ভোলানাথ আছে, ভোলানাথের কন্ট্যাক্ট নাম্বারটা আমি দিয়ে দেবো, তোমরা তাহলে সেখান থেকে কন্ট্যাক্ট করে নিতে পারো। এবং আমি বলবো একবার হলে এখানে এসে ট্রাই করতে। এবং আজকে আমি আগে ট্রাই করিনি, আমার সঙ্গে ছিল বিজয়। বিজয় ক্যামেরার উপরে আছে, আর এদিকে আছে আমাদের অরিত্রদা। আর অরিত্রদা কেমন লেগেছে সেটা তো অরিত্রদার চ্যানেলে বড় ভিডিও আসছেই। তো এখানে অরিত্রদাকে পেয়ে গেছি, তোমার কেমন লাগলো শর্টে একটু বলে দাও। বাকি ভিডিও বাকি কথা হচ্ছে, আমরা এত বেশি রেস্টুরেন্ট, এত কিছু বড় বড় ব্যাপার থাকে,
তো মাঝে মধ্যে না এই সাধারণ জায়গায় কিছু অসাধারণ খাবার পাওয়া যায়। একদম একদম এক্স্যাক্টলি। এইটাই আজকের ভিডিওর মেন উদ্দেশ্য, যে এইগুলো দোকানে, এইগুলো হোটেলে অসাধারণ কিছু খাবার রয়েছে যেগুলো মানে তোমরা খেয়ে স্যাটিসফাইড হবে ফুললি, আর রিজনেবল প্রাইসে। এটা হচ্ছে মেন ব্যাপার। একদম একদম। তো এই জন্য অবশ্যই এখানে ভিজিট করো, আমাদের দারুণ লেগেছে, আর কোনো কথা হবে না। তোমরা ভিজিট করে কমেন্টে জানাও যে তোমাদের কেমন লাগবে। একদম। আর বাকি অরিত্রদার যে ভিডিও আছে, সেটা অরিত্র চ্যানেল লিঙ্ক আছে, সেখানে গিয়ে অবশ্যই ভিজিট করো। ভিডিও লাস্ট পর্যায়ে চলে এসেছি, তো তোমাদেরকে আমি এখানকার যে লোকেশনটা, যেটা আমি আরেকবার তোমাদেরকে বলে দিচ্ছি ভালো হবে। যদি তোমরা মালদা টাউন থেকে আসো, মালদা টাউন বলতে রথবাড়ি, যেটা মালদা টাউনের প্রাণ কেন্দ্র, সেই রথবাড়ি থেকে যদি তোমরা চলে এসো মঙ্গলবার দিকে, মঙ্গলবার স্টেশন ক্রস করে, মঙ্গলবার রেলগেট ক্রস করে হাটের ডান দিকে পড়বে মায়ের আশীর্বাদ হোটেল। ঠিক এর অপোজিটে সেটা টিভিএস শোরুমের একদম অপোজিটে এটা। গাজর, আলমপুর, 8 মাইল এসবের দিক থেকে এসো, তাহলে বাইপাস যে মোড়টা আছে, যেটা নলডুবি মোড় বলে, সেই বাইপাস মোড় থেকে যে রাস্তাটা মালদা টাউনের দিকে প্রবেশ করছে, সেই রাস্তা দিয়ে এসেই কিছু দূর এসে হাতের ডান দিকে পড়বে সেরা টিভিএস, আর সেরা টিভিএস ঠিক একদম অপোজিটে পড়বে হোটেল মায়ের আশীর্বাদ। আমি হোটেলটার সামনের যে ছবিটা, সেটা আমি পাশে অ্যাড করে দিচ্ছি, আর এছাড়াও এখানকার যে গুগল লিঙ্ক, সেটা আমি অ্যাড করে দিচ্ছি। তোমরা অবশ্যই আসো, ভিজিট করো, তোমাদের কেমন লাগছে অবভিয়াসলি জানাও। আর আমার যেটা মনে হয় যে এরকম ছোটখাটো হোটেলগুলো গুনে গুনে বড় বড় হোটেলকে 10 গোল দিতে পারে অবশ্যই রান্নার দিক থেকে, কারণ রান্না বান্না এখানে জাস্ট দারুণ। অ্যাম্বিয়েন্স বাদ দিলাম, কারণ যেহেতু এটা পাতি ভাতের হোটেল, তাই এখানে অ্যাম্বিয়েন্সটা ম্যাটার করে না। এখানে মেন ম্যাটার হচ্ছে খাওয়া দাওয়াটা নিয়ে। তাই খাওয়া দাওয়ার দিক থেকে এরকম ছোটখাটো হোটেল বড় বড় হোটেল রেস্তোরাঁকে গুনে গুনে 10 গোল দিতে পারে। আর আজকের ভিডিওটা এতদূর, যদি ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও। আর বেশি বড় করছি না, ভিডিও এখানে শেষ করছি। আর তোমাদের চেনা জানা এবং তোমাদের রেকমেন্ডেড যে কোনো ধরনের হোটেল রেস্টুরেন্ট তোমরা আমাকে কমেন্ট করে জানাতে পারো বা ইনবক্স করতে পারো। ইনস্টাগ্রাম, ফেসবুক সবকিছু লিঙ্ক আমি দিয়ে দিচ্ছি, তোমরা বললে সেখানে গিয়ে অবশ্যই ভিজিট করো এবং ভিডিও করার চেষ্টা করবো। আজকে ভিডিও দেখা হচ্ছে পরে কোনো ভিডিও, তখন টাটা, বাই বাই।